হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমি আজকে রান্না করছি সব রকম সবজি দিয়ে একটা ঝোল। এটা হবে বাচ্চার জন্য, মেয়েকে খাওয়াবো, মানে তোমাদের রাজলক্ষ্মীকে খাওয়াবো, বুঝতে পারছো? এই দেখো, আর এখানে বরমশাই এনেছে আজকে অনেক রকম সবজি, টমেটো, পটল, তারপরে তোমার বরবটি, ঢেঁড়স, বেগুন, সব কিছু আজকে অনেক কিছুই সবজি নিয়ে চলে এসেছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। লেবুও এনেছে, এদিকে আদাও এনেছে, আর এদিকে দেখো মাছ এনেছে, মাছের এটা তেল, আর এনেছে ডিম, মানে মাছেরই ডিম এনেছে। তো কী মাছ এনেছে আজকে দেখো, পাঙ্গাস মাছ এনেছে, আর এদিকে ডিমও পেয়েছে তাই ডিম নিয়ে এসেছে। পাঙ্গাস মাছ তোমরা খাও কি না অবশ্যই জানিও। আমরা বেশি খাই না, মাঝে সাঝে খাই। তো আজকে নিয়ে এসেছে পাঙ্গাস মাছ, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা তেলটা, তো দেখো এখানে তেল, ডিম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে যে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো, দিয়ে ভাজাটা করে নেব আমি। আর ওদিকে তো আগেই দেখিয়ে দিলাম বাচ্চার খাবার রেডি করে নিয়েছি আগেই, নিয়ে আমাদের রান্নাটা হতে একটু দেরি হবে, এই জন্যই বাচ্চার খাবারটা আগেই করে নিয়েছিলাম। তো চলো দেখে নাও কিভাবে কি করছি না করছি, ঠিক আছে? আর ভিডিওটাতে এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও একটা, আর ভালোবেসে যে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ভালোবেসে কমেন্ট করে দিও। এটুকুই বলার আছে, আর কিছু বলার নেই। তো দেখো আজকে কীভাবে কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো তাহলে ভালো লাগবে, এটা আমার মনে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই ভালোই লাগবে। তো দেখো এখানে আমি চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি। এটাকে আমি বড়াটাকে, মানে বড়া করব, যাই হোক বড়াটাকে বলছি, বড়া করব আমি, মাছের ডিমের বড়া করব। মাছের ডিম আর তেলটা একসঙ্গে দিয়ে মেখে আমি বড়া করব। তো এখানে আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আমি করে নিচ্ছি। ছিল আমার ঘরের তোমার চালের গুঁড়া, তো ওই সব দিয়ে করে নিচ্ছি। আর এদিকে বড়াও ভাজা একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার তো ভীষণই ভালো লাগে এরকম বড়া ভাজা খেতে, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি এই বড়া ভাজা সবারই ভালো লাগে, আমার যা মনে হয়। তো আমি আজকে এই বড়া ভাজা করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছগুলোও ভেজে নিয়েছি, তো সেইভাবে আজকে মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো এখানে আমি কেটে নিয়েছি রসুন আর পেঁয়াজ। এই মাছটা আমি আজকে একটু রসুন দিব, তাই জন্য রসুনও একটু কেটে নিয়েছিলাম। রসুনটার কিশি নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো ভাজা করতে বসিয়ে দিলাম পেঁয়াজটা, ফোড়ন দিয়ে দিলাম জিরা, গোটা জিরা ফোড়ন। আর এদিকে পেঁয়াজটা দুটো একসঙ্গে ভাজা বসিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম টমেটো, যেটা দিলে একটু স্বাদটা বেড়ে যায় তরকারির। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি। দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি ভালোই লাগছে তোমার দেখে। মাছ ভাজলে পরে কি বলবো বন্ধুরা, কড়াইটা কেমন জানি কালচে কালচে হয়ে যায় মাছ ভাজার পরে। দেখো এখানে পরিমাণ মতন সব কিছু, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, তারপরে দিব এর মধ্যে আমি আলুগুলো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এখন অবধি যে ধৈর্য করে আমার ভিডিওটা দেখছো আমি খুব খুশি হলাম, ভালো লাগলো। যাই হোক, এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর এই যে দেখো আলুটা দিয়ে দিলাম, এবার আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এবার আলুটাও যাতে একটু ভালো করে সিদ্ধটা হয়ে যায় আর মশলাগুলোও যাতে ভালো করে চলে যায়, মানে আলুর সাথে মিশে যায়, এই জন্যই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেটা সবাই করে থাকে সেটাই আমিও করলাম। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আস্তে আস্তে মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজতে গেলে না খুব ফুটে বাবা, তেল ছিটকে আসে। দেখো আমি জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আমার যেটুকুনি জল করার ইচ্ছা সেইভাবে আমি জলটাও দিয়ে দিয়েছি। একে একে মাছগুলোও দিয়ে দেব। দেখো একে একে মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক নতুন পুরাতন সকল বন্ধুদেরই অনেক ভালোবাসা জানাই। এটাই আমার অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো ফাইনালি আমার রান্না প্রায় হয়ে গেল। আজকে এই পর্যন্ত রাখলাম, টাটা।